একটি ভোর, একটি পরিকল্পিত আক্রমণ, আর তাতেই কেঁপে উঠল ইরানের হৃদয়। একসাথে নিহত হলেন সামরিক বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পরমাণু বিজ্ঞানী সহ দেশের কৌশলগত নেতৃত্ব। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলা, যা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে অজানা এক আগুনে। শুক্রবার ভোর, তেহরানের আকাশে তখনও সূর্য ওঠেনি, কিন্তু তার আগেই আকাশ জুড়ে জ্বলে ওঠে আগুনের শিখা। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছিন্নভিন্ন করে দেয় ইরানের সামরিক ভিত্তি। প্রথমেই টার্গেট হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। এই নামটা শুধু একজন ব্যক্তি নয়, ছিল একটি প্রতিরোধের প্রতীক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক, আতঙ্ক আর প্রতিশোধের গুঞ্জনে কাঁপে গোটা ইরান। কিন্তু এখানেই থেমে থাকেনি ইসরায়েল। আঘাত হানি আরেক হৃৎপিণ্ডে। IRGC কমান্ড সেন্টার, নিহত হন জেনারেল গোলাম আল রশিদ। আরেক চিহ্নিত টার্গেট ফেরেউদুন আব্বাসি এবং মেহেদি তেহরানজি, ইরানের পরমাণু গবেষণার দুই প্রধান স্তম্ভ। এই বিজ্ঞানীদের মৃত্যু শুধু প্রতিভার অপচয় নয়, বরং ইরানের পরমাণু সক্ষমতার ভয়ানক এক ছিদ্র। আর বিকেল গড়াতেই আরেক বিস্ফোরণ। IRGC বিমান বাহিনীর প্রধান আমির আলী হাজি দাহে তখন গর্ভস্থ বাংকারি শীর্ষ বৈঠকে। আলোচনা হচ্ছিল কিভাবে ইসরায়েলকে জবাব দেওয়া যায়। ঠিক তখনই বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চোখের পলকে নিহত হন হাজিজাদে সহ অন্তত 20 জন কমান্ডার। এই কত মানুষ নয়, একটি দেশের হৃদয়, মাথা আর আত্মা একসাথে থেমে গেল। তেহরানের আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী। বিস্ফোরণে কেঁপে ওঠা ভবনগুলো যেন সাক্ষ্য দিচ্ছে এই হামলা ছিল শুধু সামরিক নয়, কৌশলগত। ইসরায়েল বলছে এই অপারেশন ছিল পারমাণবিক প্রতিরোধের অংশ, আর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে। এই আঘাতেই ইরান শুধু নেতৃত্ব হারায়নি, হারিয়েছে মনোবল, প্রতিরক্ষা কৌশল, প্রযুক্তির দিশা। রয়টার্স ও AFPর রিপোর্ট বলছে এক রাতেই ইরানের 100টির বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ইরানের গর্ব, আজ ধ্বংসস্তূপ। ইসরায়েল ঘোষণা করেছে জরুরি অবস্থা। তেল আবিব থেকে হাইফা পর্যন্ত চলছে সর্বোচ্চ সতর্কতা। এখন প্রশ্ন, ইরান কি প্রতিশোধ নেবে? বিশ্লেষকরা বলছেন এই সংখ্যা তার সীমিত থাকছে না। এটা এখন এক টিকিং টাইম বোমা। একটিমাত্র ভুল পদক্ষেপ আর পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে সর্বগ্রাসী যুদ্ধে। ইতিহাসে এমন রাত কদাচিৎ আসে, যেখানে একটি জাতির আকাশ, মাটি ও আত্মা একসাথে জ্বলতে থাকে। আজ ইরানের আকাশে শুধু ধোঁয়া নয়, ভবিষ্যতের অনিশ্চয়তা, যুদ্ধের আশঙ্কা আর প্রতিশোধের প্রতিজ্ঞাও ঘুরে বেড়াচ্ছে। এটাই হয়তো সেই রাত, যে রাত থেকে শুরু হবে এক নতুন যুদ্ধ, যার শেষ কেউ জানে না।